আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোরআন শিক্ষার তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমরা পূর্বে দুটি ক্লাস নিয়েছি। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের এই দুটি ক্লাসের মধ্যে আমরা আরবি 29টি হরফ কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয় এবং হরফের শুরু এবং মাঝের শেষের রূপগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হরকতের পরিচিতি। হরকত, তানবিন, জজম, তাসদীদ এইগুলো দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে। হরফ শিক্ষার ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা শুরু হবে হরকতের ক্লাসগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বেই লিখে রেখেছি যে হরকতের রূপগুলো সরল রেখার উপরে আমরা চিহ্নগুলো দিয়েছি। সরল রেখার উপরে কোনো হরফের উপরে যখন এভাবে একটা টান থাকবে, এটা হবে জবর। এটা ধরে নিতে হবে জবর। কোনো হরফের নিচে যখন এভাবে থাকবে, এটা হবে জের। আর কোন হরফের উপরে যখন এভাবে থাকবে, এটা হবে পেশ। তাহলে জবর, জের, পেশ, জবর, জের, পেশ, এ হলো তিনটি হরফ। এখন এইভাবে যদি দুইটি টান থাকে, তাহলে দুইটি টান থাকলে দুই জবর হবে, আর দুইটি উপরে যদি থাকে আর নিচে যদি দুইটি টান থাকে, তাহলে এটা দুইটা জের হবে, দুই জের হবে। আর উপরে যখন এভাবে থাকবে, তাহলে এটা হবে দুই পেশ। তাহলে কি হলো? দুই জবর, দুই জের, দুই পেশ। জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ। এখন যদি এই জবরটা সোজা হয়, জবরটা যদি সোজা হয়, তাহলে এটার নাম হবে খাড়া জবর। খাড়া জবর। নিচে থাকলে খাড়া জের, খাড়া জের। উপরে যখন এইভাবে থাকবে, পেশটাকে যখন উল্টিয়ে দেওয়া হয়, তখন এটার নাম হয় উল্টো পেশ, উল্টা পেশ। তাহলে কি হবে? এটা উল্টা পেশ। আর জজমের তিনটি রূপ হয়। জজমের রূপ তিনটি। এইভাবে জজম হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। আরবি বইয়ের এবং কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এক একটা রূপ নিয়ে আসে। এই তিনটা রূপ থেকে যে কোনো একটা রূপে আসতে পারে। জজম, জজম, জজম। তারপরে কোনো হরফের উপরে যখন এভাবে তিনটা গলা থাকবে, তখন এটার নাম হলো তাসদীদ। তাসদীদ, তাসদীদ ওয়ালা হরফ যেখানে আসবে, এই হরফটাকে দুইবার পড়তে হয়। একবার পূর্বের হরকত দিয়ে পড়তে হয়, আরেকবার তার নিজস্ব হরকত দিয়ে পড়তে হয়। আর জজম ওয়ালা হরফকে পূর্বের হরকত দিয়ে পড়তে হয়, পূর্বের হরকত দিয়ে জজমওয়ালা হরফগুলোকে পড়তে হয়। তাহলে আমরা আজকে কি পড়লাম? কোরআনের মধ্যে, আরবি বইয়ের মধ্যে, আরবির মধ্যে আসলে এই চিহ্নগুলো ছাড়া আর কোনো চিহ্ন আসে না। তাহলে আমরা আরেকবার দেখি কি পড়লাম। প্রথমে পড়লাম হরকত। হরকত হলো তিনটা, জবর, জের, পেশ। তারপরে পড়লাম আমরা তানবিন। তানবিন হলো তিনটা, দুই জবর, দুই জের, দুই পেশ। তারপরে পড়লাম এগুলো হলো মদের হরকত। মদের হরকত এগুলো পড়ার সময় একাধিক পরিমাণ লম্বা করে পড়তে হয়। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই তিনটা হচ্ছে জজম, 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 জজম। আর এটা হচ্ছে তাসদীদ। এখন আমরা শিখব এই হরকত দিয়ে 29টি হরফের উচ্চারণ এবং তানবিন দিয়ে 29টি হরফের উচ্চারণ এবং এই মদের হরকত দিয়ে 29টি হরফের উচ্চারণ এবং জজম এবং তাসদীদ, এইগুলো দিয়ে যখন আমরা প্র্যাকটিস করব, শিখতে পারবো, তাহলে আস্তে আস্তে আমাদের যে ট্রেডিং কাজের দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রথমে আমরা বানান করে শিখব, তারপরে ইনশাআল্লাহ আমরা বানান করতে করতে আমরা রিডিং এর দিকে যাব ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জবর দিয়ে 29টি হরফের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ।
একটা কথা মনে রাখতে হবে, আলিফের উপরে যখন জবর জের পেশ হয় তখন আর এটা আলিফ থাকে না, এটার নাম হয়ে যায় হামজা। আলিফ সব সময় খালি থাকে, আলিফে জবর জের পেশ জজম হয় না, যদি হয় এটা আলিফ থাকে না, হয়ে যায় হামজা। এই জন্য আমরা এটাকে কখনো আলিফ জবর আ পড়বো না, আমরা বলবো হামজা জবর আ। এটা উচ্চারণ হবে হামজা জবর আ। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, গদ জবর গ, ক জবর ক, গ জবর গ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই হলো আমাদের জবর দিয়ে 29টি হরফ শিখা হয়ে যাবে। জবর দিয়ে যখন আমাদের 29টি হরফ শিখা হয়ে যাবে তখন আমরা চলে যাব জের দিয়ে শিখা। উপরে যখন থাকবে তখন এটি হয় জবর, আর নিচে যখন থাকে তখন এটি হয় জের। তাহলে আমরা জবর দিয়ে উচ্চারণগুলো শিখলাম, এখন আমরা জের দিয়ে উচ্চারণগুলো শিখব। জের দিয়ে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের রি, ত জের তি, ضا জের রি, আইন জের রি, গাইন জের রি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাহলে জের দিয়ে আমরা এভাবে শিখব। যখন আমাদের জের দিয়ে শিখা শেষ উচ্চারণগুলো, তখন আমরা করব পেশ দিয়ে। জের দিয়ে শিখা শেষ হলে আমরা শিখব তখন পেশ দিয়ে। এগুলো বারবার চেষ্টা করতে হবে, বারবার করতে হবে। বারবার পড়ার পরে দেখবা যে তোমরা অটোমেটিকলি এগুলো পারো। যখনই জবর দিয়ে শিখা শেষ হয়ে যাবে, জের দিয়েও শিখা শেষ হয়ে যাবে, তখন আমরা পেশ দিয়ে শিখব। হামজা পেশ উ, বা পেশ হু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ চু, শা পেশ টু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, গ পেশ দু, আইন পেশ রু, গাইন পেশ হু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু,
ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ ইউ। আমরা যখন পেশ দিয়ে শিখে ফেলবো তাহলে আমরা যখন জবর দিয়ে শিখা শেষ, জেড দিয়ে শিখা শেষ, পেশ দিয়ে শিখা শেষ, তখন আমাদের কাজ হলে আমরা দেখব যে আসলে কতটুকু পারি। তখন আমরা কায়দা বা আমপারার মধ্যে কায়দার মধ্যে আছে, দেখা যায় কায়দার মধ্যে এরকম অনেক শব্দ আছে জেড জবর পেশ দিয়ে দেওয়া বানানো, এগুলো আমরা চেষ্টা করবো, চর্চা করতে পারিনি। যেমন হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। তারপরে হলো সাদ জবর সা, মিম জবর মা, দাল জবর দা, সমাদা, সাদ জবর সা, মিম জবর মা, সামা, দাল জবর দা, সমাদা। তারপরে যেমন সিন জবর সা, মিম জের বি, সামি, আইন জবর আ, সামিআ, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, হা জবর হা, ফাতাহা। কাফ জবর কা, রা পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। এভাবে আমরা চর্চা করব। তারপরে নুন পেশ নু, সাদ জের সি, নুসি, রা জবর রা, মুসিরা। তারপরে জিম জবর জা, মিম জের মি, জামি, লাম জবর লা, জামিলা। জিম জবর জা, বা জবর বা, জামা, লাম পেশ লু, এক পেশ দিয়ে এভাবে জামালু। এভাবে আমরা এরকম শব্দ আসলে হয় না, এটা কম হয়। এইভাবে আপনাদের বাসায় যাদের কায়দা আছে, এই কায়দাগুলোর মধ্যে দেখবেন জবর জের পেশ দিয়ে অনেক শব্দ আছে। এগুলো যদি আপনারা বারবার করে দেখবেন যে আপনারা প্র্যাকটিস করে এগুলো মিলাইতে পারেন ইনশাআল্লাহ। এইভাবে যখন আপনারা জবর জের পেশ দিয়ে শিখে ফেলবেন তাহলে মোটামুটি হরফ দিয়ে উদ্দিষ্ট হরফ শেখার কাজ শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তানবিন দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তানবিনের 2 জবর দিয়ে, 2 জের দিয়ে, 2 পেশ দিয়ে উদ্দিষ্ট হরফের উচ্চারণ কিভাবে হয় এটা আমরা ইনশাআল্লাহ শেখাবো। আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাসে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। পরে এখানে আজকের ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।